কর্তামা কর্তামা রে, হ্যাঁ সকালবেলা জেনেছিস কেন? কর্তামা ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে? হ্যাঁ। বুঝা হয়নি? তৈরি বোধ হয়। কেন মনে নেই? যা। হুম পিসি পিসি যাই। ম্যানেজার বাবু এসছে। টুলু, টুলুকে প্রসাদটা দিয়া। হয়েছে না প্রসাদ খাও? খাইয়ে দাও। নজর লাগবে না। কিরে কি হলো? দেখো না মা, আমার আঙুল কামড়ে দিল। যাবে না পিসি, আমি বললাম কি যে আমার এই হাতটা খারাপ রয়েছে, তুমি প্রসাদটা আমায় খাইয়ে দাও। তাই এত আপেল টাপেল থাকতে না, খালি ওই শশাটা খাচ্ছে। তা বলে তুই ওর আঙুলটা কামড়ে দিবি? দুটো ছেলে মানুষ। টুলু, ম্যানেজার বাবুর জন্য কিছু প্রসাদ আর আলাদা করে কয়েকটা সন্দেশ নিয়ে আসো। তোমার না হাত খারাপ? হাত নয়, বরাত। এই আমাদের আলাপটা শশা থেকে আপেলে আসতে না আসতে বেরসিক ব্রজগুলি সব পণ্ড করছে। তুতুর টুলু, তাড়াতাড়ি করে প্রসাদটা নিয়ে আয়। ওটা কি না? আমার উইলটা। তোরা নিচে আয়, আজ এটা সই করব। মা কি রে, কি হলো? না শোনো, তুমি একটু এখানে দাঁড়াও, হ্যাঁ আমি আসছি। শোনো, আমার ইচ্ছে যে তুমি আমার এই কলমটা দিয়ে সই করো। হ্যাঁ তা বেশ, তো দে না। আর শোনো, এই বিলটা না একটু যাওয়ার সময় ঠাকুরের পায়ে ছুঁয়ে নিয়ে যাও, কেমন? বাবারে বাবা, মেয়ে একেবারে পাকা গিন্নি। রায়বাড়ির সমস্ত সম্পত্তি তাহলে যতীন সেনার ব্রজগুলির হাতেই চলে যাচ্ছে। কেন? রাম জন্মাবার আগে তো রামায়ণ লেখা হয়েছে, তাই না? তার মানে? তোমাকে দিয়ে আগেই ওর একটা ডিডে সাইন করে নেয়নি? আমি কিন্তু একটা জিনিস এনেছি মিসেস রয়। কি? এই টুলুর এই ছেলেবেলাকার লকেট। দেখি দেখি। দেখুন, নিশ্চয়ই দেখবে। কি দেখছো বিজি? দেখ দেখ, টুলুর ছেলেবেলাকার লকেট ব্রজবাবু এনেছেন। আপনি কোথায় পেলেন? সেই দিল্লির ভদ্রমহিলা টুলুর কাকাকে দিয়ে গেছিলেন। ও আচ্ছা, এইবারে উইলটা তাহলে সই করে ফেলুন মিসেস রায়। হ্যাঁ হ্যাঁ, এই যে। টুলু, কলমে কালি নেই। ও নেই? আচ্ছা দাঁড়া, আমি এক্ষুনি কালি নিয়ে আসি। আমার কলমটা দেবো? না না থাক, ওর ইচ্ছে আমি এই কলমেই সই করি। ও এইবার আপনার মেয়ের একটি ভালো দেখে পাত্র খোঁজার দরকার মিসেস রায়। তা দেখুন না। কিন্তু আপনি তো আপনার মেয়েকে ঘর ছাড়া করবেন না, তাই এমন একটি পাত্র দেখতে হবে যে আপনার ঘর জামাই হয়ে থাকবে। না না না, ঘর জামাই হবে কেন? রায় কোম্পানির একজন ডাইরেক্টর করে নিলেই হবে। দুলু আর জামাই জয়েন্ট ম্যানেজিং ডাইরেক্টর হবে। তা হোক, কিন্তু কিন্তু মিসেস রয়, আমার কাছে একটি বেশ ভালো পাত্রের খোঁজ আছে। ছেলেটি ওই চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আর তাছাড়া আপনাদেরই পাল্টি ঘর। তাই নাকি? কোথায়? এই শ্যামবাজারে। বেশ, আপনি পাত্রের অভিভাবকের সঙ্গে যোগাযোগ করুন, আমি কথা বলবো। বেশ, আমি আজই যোগাযোগ করছি। এই যা। কি করলে টুলু? এখন এখন কি হবে? অকম্মার ধাড়ি। তুই থাম দুলু, ওকে আর বকিস না। আপনি আর একটা স্ট্যাম্প পেপারের উপর টাইপ করে আনবেন, আমি সই করে দেবো। বেশ,
আমি তাহলে কালই নিয়ে আসবো। কিন্তু কাল তো আমরা থাকছি না, কোথায় যাচ্ছে? পুরী। পুরী কাল তো আমরা পুরী যাচ্ছি, আর টুলুকে আমরা পুরীর বাড়িটা দেখিয়ে নিয়ে আসছি। কিরে দুলু, টিকিটগুলো এনেছিস? ও না, আমি আজকে আনবো, এক্ষুনি যাচ্ছি। উদ্দালক আপনাদের সঙ্গে যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ও যাচ্ছে। আজ কত তারিখ? আজকে 3 তারিখ। 3 তারিখ। আমরা ধরুন এই 15 তারিখ নাগাদ ফিরবো। আপনি বরং এর মধ্যে পাত্রের খবরটা নিয়ে রাখবেন। বেশ। আচ্ছা ব্রজবাবু, পুরী থেকে ফিরে এসে আবার আপনার সঙ্গে দেখা হবে। এই নে টুলু, লকারের চাবি তো তোর কাছে, এটা তুলে রাখিস। দাঁড়াও, কালির দোয়াতটাকে ইচ্ছে করে উল্টে দিয়েছিলে? আর আপনারা যে আমার গোটা জীবনটাই উল্টে দিয়েছেন ব্রজমামা। দাঁড়াও, কথা ঘুরিও না। এরপর যেন এই জিনিসের পুনরাবৃত্তি না হয়। আসো না। রায়গিন্নির লকারের চাবি তোমার হাতে। আমি জানি ওই লকারের মধ্যে অফুরন্ত সোনা, হিরে, মুক্ত জহরত। একটি একটি করে সরাও, আর আজকে কিছু সরিয়ে নিয়ে তুমি সোজা যতীনের বাড়ি চলে আসবে। হ্যাঁ, কাগজ বিক্রি। যাক, এতদিনে তাহলে মনে পড়লো। রীতা, মিনি, লোচন সব কই? ওইখানে। তোর হাতে ওটা কি রে? সন্দেশ। এনে কাকি, আমরা কাল পুরী যাচ্ছি, তোমার জন্য কি আনবো? শুধু সন্দেশ এনেছিস নাকি? হ্যাঁ কাকা। সীমা, আমরা তোমাকে... আমি জানি তুমি কি বলবে, কিন্তু তুমিও জেনে রাখো কাকা, এভাবে প্রত্যেকবার রায়বাড়ি থেকে টাকা আনা আমার পক্ষে সম্ভব না। ও, রায়বাড়িতে রাজার হালে প্রতিদিন সোনার খাটে শুয়ে কোপ্তা কাবাব খাওয়াটা তোমার পক্ষে সম্ভব, কিন্তু তোমার কাকা কাকির এই এদো গলিতে পচে মরাটা তোমার কাছে কিচ্ছু নয়। ব্রজদা যা বলেছিল সেটা কি করলি? কি বলেছিল? রায়বাড়ির সিন্ধুকের চাবি তোমার হাতে। কি এনেছো? রায়বাড়ির সোনা, হিরে, মুক্ত মানিক্যের তো হিসেব নেই। কিন্তু রায়বাড়ির বিশ্বাসটাকে তো হিসেবের মধ্যে ধরিনি, ভালোবাসাটাকে তো অঙ্কের মধ্যে রাখিনি কাকা। কি বললি? আর বিবেকের যন্ত্রণার কথা তো ভুলেই গিয়েছিলাম। তোমার জ্ঞানের কথা শুনতে চাই না। আমিও কিছু অজ্ঞান নই। তাহলে গয়নাগুলো নিয়ে আয়। পারবো না। কেন? কেন বললাম তো, ওদের বিশ্বাস, ভালোবাসা আর আমার বিবেক, এগুলো বড় অসুবিধে ঘটাচ্ছে। সবসময় আমার চারপাশে পুলিশের মতো টহল দিয়ে বেড়াচ্ছে। না না, আমি পারবো না। কি পারবে না সীমা? আমি আর রায়বাড়ি থেকে কিচ্ছু আনতে পারবো না। তোমাকে পারতেই হবে। আপনি আমার মুখ চেয়ে ও বাড়ির মায়ের কথা ভেবে... এতে ভাবা ভাবির কিচ্ছু নেই সীমা। তোমাকে একটা কাজ করতে পাঠানো হয়েছে, তুমি সেই কাজটা করে আসবে। প্রজু মামা, গোয়ালে আগুন লাগলে কষাই ও বাঁধা গরুর দড়িটা খুলে দেয়, আপনারা কি তার চেয়েও নির্মম? গরুটা পুড়ে ছাই হয়ে গেলে তার মাংসের ব্যবসায় লোকসান হবে, দড়ি না খোলাটাই বোকামি। দেখো, তোমার ওই সাহিত্যের বড় বড় উপমা বইয়ের পাতায় পড়তে ভালো লাগে। শোনাও, আমি সাহিত্যিক নই, আমি কারবারি লোক। যে কারবারে তোমাকে আমি লাগিয়েছি তার হিসেব জানতে চাই। আমি হিসেব দেব না। হিসেব দিবি না? না, তোমরা যা ইচ্ছে তাই করতে পারো। সীমা,